হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংরাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার ঘন্ট। নিরামিষ আমিষ দুভাবেই এটা বানানো যায়, তবে আজ আমি নিরামিষভাবে বানাবো ছোলা এবং নারকেল দিয়ে। তো এটা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগছে মেন, তার ভিতরে মোচা নিয়ে নিতে হবে। এখানে আর যে উপকরণগুলি লাগছে তার মধ্যে আলু এবং ভিজিয়ে রাখা ছোলা, টমেটো আর একটা ফাইন পেস্ট করার জন্য আদা, কাঁচা লঙ্কা আর সাদা জিরে। এখানে কিছুটা নারকেল গুঁড়ো লাগছে, আর যা যা উপকরণ লাগবে গুঁড়ো মশলা সেগুলো আমি রান্না করতেই বলে দেব। এবারে মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। তো মোচাটা ঠিক এভাবে কেউ বটি এবং ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে কেটে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিলাম। ঠিক এই পর্যায়ে ছাড়াতে ছাড়াতে যখন চলে আসবো, এটা কিন্তু আমি তখন কাটবো না আর ছাড়াবো না, এটাকে কুচিয়ে নেব। এবারে মোচাটাকে কিভাবে বাদ দিতে হয় বা কাটতে হয়, বাছতে হয়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সাদা অংশ যেটা দেখতে পেলেন সেটা ছাড়িয়ে দিতে হবে, এবং তার সাথে যে ফুল, সেই ফুলটাকেও কিন্তু বেছে নিতে হবে। এভাবে এই দুটো জিনিসই শুধু মোচার ভিতর দিয়ে ফেলে দিতে হয়। তো সমস্ত মোচাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটা ডেচকিতে জল দিয়ে নিয়েছি, সাথে একটু সর্ষের তেল আমি হাতে নিয়ে নিলাম, যাতে কালো না হয়ে যায় হাতটা। এবং মোচাটা কেটে প্রথমে কিন্তু জলে দিতে হয়, নয়তো মোচাটা কালো হয়ে যাবে। আমি যতটা সম্ভব পেরেছি এখানে কুচিয়ে নিয়েছি। কেউ বটি বা ছুরির সাহায্যে কুচিয়ে নিতে পারেন, তবে আমি বটির সাহায্যে নিয়েছি। এবারে মোচাটাকে প্রেসার কুকারে দিয়ে দেব, এবং সাথে ছোলাটাকেও সিদ্ধ করার জন্য ছোলাটা দিয়ে দেব। নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে নেব। মোচা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মোচা থেকে এক্সট্রা এই জলটা ছেঁকে একটা ডেচকিতে রেখে দেব। আমি এখানে হাতার সাহায্যে করছি, কেউ চাইলে ছাঁকনির সাহায্যে ব্যবহার করতে পারেন। এরপরে কড়াই বসিয়ে দেব এবং তাতে দিয়ে দেব সর্ষের তেল। অবশ্যই রান্নাটি সর্ষের তেলে করবেন। এরপর ফোড়নের জন্য যে উপকরণগুলি লাগছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। তাতে এবার আমি দিয়ে দেব আলু। এবারে আলুটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। আমি প্রথমে ভাজার জন্য হলুদ দিয়ে দিলাম। কেউ চাইলে আলুটা পরেও ভাজতে পারেন, প্রথমে মশলা কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে আলুটাকে হলুদ দিয়ে ভেজে নিলাম প্রথমে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। এবং সাথে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম নারকেল কুঁড়ো। এবারে সবগুলো ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে এসে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি আবারও ভালো করে আলু এবং টমেটোটাকে সুন্দর করে ভেজে নিলাম। আলু আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট এটা। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবারে সব গুঁড়ো মশলাগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তলায় যাতে মশলাগুলো লেগে না যায় সেই জন্য আমি এখানে অল্প একটু জল ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর ঠিক এইভাবে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি জল ঝরিয়ে রাখা সেই মোচা সিদ্ধটা এখানে এবার অ্যাড করব। মোচাটা দেওয়ার পর খুন্তির সাহায্যে খুব সুন্দর করে মশলার সাথে মোচাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে। পুরো সম্পূর্ণ মোচাটা আমার সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য।
ঢাকা খোলার পর মোচা থেকে এক্সট্রা যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু একটু টানিয়ে নিতে হবে। এখনো জল ভাবটা রয়েছে। আর আলু দেখলেন আমার সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কড়াইতেই খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে মোচাটা একদম শুকিয়ে যাবে এবং খুন্তির সাথে কিন্তু উঠে আসবে মোচাটা। তখন বুঝে যেতে হবে রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবারে এতে আমি গরম মশলা এবং 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। ঠিক এভাবেই রেডি হয়ে গেল মোচার ঘন্ট। বাড়িতে চাইলে আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর ভিডিওটি কীরকম হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।